বাড়িতে গিয়া মান্নারে ধরো, তারে চাপ দাও, ভয় দেখাও, বলো যে তোমার বোনরে যদি অতি দ্রুত সে খুঁজা না দেয় তাইলে তুমি তার বিরুদ্ধে হত্যা মামলা করবা। আর এদিকে আমি তো আছি, তাই না? জি চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব, আপনি একটু মান্নার লগে দ্রুত কথা কন, দেখেন সে কি বলে। আরে আমি তো কথা বলবোই, কিন্তু তোমরা তার সাথে কথা বলো নাই, তার জিজ্ঞেস করো নাই যে তার ঘর থেকে একটা মানুষ উধাও হয়ে গেল কিভাবে, কেমনে? জিজ্ঞেস করছি, কিন্তু সে বলে সে নাকি কোনো কিছুই জানে না, সে ঘুমাইছিল, সে কিছুই বলতে পারে না। প্রশ্নই ওঠে না, এই কথা বললে তো হবে না। ঘরের থেকে ঘরের বউ উধাও হয়ে যাবে আর সে পড়ে পড়ে ঘুমাবে, সে জানবে না কিছু? হইতে পারে না, এই কথা কোনোভাবে বিশ্বাসযোগ্য না। আমারও তো এই একই প্রশ্ন চেয়ারম্যান সাহেব, কেমনটা লাগে আপনিই কোন। আমার স্বামীটা পড়ে জেলে, আর এদিকে আমার বোনটারও খুঁজে পাওয়া যাইতেছে না। সে কি, তোমরা এখনো থানায় যাও নাই? পান্নার সাথে দেখা করো নাই? কেমনে করব? এদিকে আমি একলা মানুষ কয় দিকে সামাল দিব, আপনিই কোন। না, এই কাজটা তোমরা কোনোভাবে ঠিক করো নাই। তোমরা যদি থানায় কেউ না যাও তাহলে তো পান্না ছেলেটা বিপদে পড়বে। হায় হায় রে দিবা, কি কাজটা করছো তোমরা? আমার তো মনে হয় এতক্ষণে পান্নারে থানার থেকে সালাম দিয়ে দিছে, কোর্টে উঠে গেছে, তাই না? আচ্ছা ঠিক আছে, তোমরা কেউ ঝামেলার জন্য যাইতে পারো নাই, একটা কাজ তো করতে পারতা, কোন একটা উকিলের সাথে কথা বলা তার এই দায়িত্ব দিয়ে রাখতা। চেয়ারম্যান সাহেব, আমার মাথায় আর কোনো কিছু কাজ করতেছে না। আমার শ্বশুর বাড়ির একটা মানুষের এই ব্যাপারে কোনো মাথা ব্যথা নাই, যার যেমনি মন চাইতেছে সেমনি চলতেছে। তা তো চলবেই, তাদের তো কোনো সমস্যা নাই। সমস্যা হয়েছে তো পান্নার, তোমাদের অবহেলার কারণে এই পান্না ছেলেটা শেষ হয়ে যাবে। আর পান্না যদি শেষ হয়ে যায় তাহলে তো তুমিও শেষ হয়ে যাবা। আমার কি মনে হয় জানো দিবা, তুমি আগে থানায় যাও, পান্নার বিষয়টা হ্যান্ডেল করো, তারপর তোমার বোনের বিষয়ে খোঁজখবর লাগাও, নাকি? আমি সে ব্যাপারে ভাবছিলাম, কিন্তু অন্য একটা বিষয় চিন্তা করে থানায়ও যাইতে পারি নাই। দিবা, এই বলতে পারো অন্য বিষয় কি? না, ভাবতেছিলাম মান্না যদি সত্যি সত্যি আমার বোনটার কিছু করে ফেলায়, তাহলে তো আমি সারা জীবনের জন্য আমার বোনটারে হারাই ফেল। এই, আমি তো তোমার কথার মানে বুঝলাম না। গ্রামের কিছু লোকজন বলা বলি করতেছিল, মান্না যদি, মানে তো অনেক রাগ, মান্না যদি রাগ করে আমার বোনের কোনো ক্ষতি করে ফেলায়, মানে মায়েরা টেরে ফেলায়। এইটা কিন্তু হইতে পারে, মান্নার কিন্তু চরম রাগ। চেয়ারম্যান সাহেব, আপনি ছাড়া এই মুহূর্তে আমার আর কেউ নাই, দয়া করে আমার একটু সাহায্য করেন। আরে দিবা, তুমি আমার এইভাবে কথা বলতেছো কেন? হাত জোর করতেছো, হাত নামাও, হাত নামাও। শোনো, আমি হইলাম চেয়ারম্যান, আমার কাজই তো জনগণের পাশে থাকা, আর তুমি তো আমার কাছে স্পেশাল, কারণ তুমি হচ্ছে পান্না সর্দারের বউ। শোনো, তুমি কোনো টেনশন করো না, দেখতেছি কি করা যায়। আচ্ছা তুমি এক কাজ করো, বাড়িতে গিয়া মান্নার রুমটা ভালো করে চেক দাও। আপনি কি কইতেছেন? মান্নার রুম আমরা পুরা বাড়ি তন্ন তন্ন করে খুঁজছি, আমার বোন কোনো জায়গায় নাই। মান্নার খাটের নিচে? খাটের নিচে মানে? আরে খাটের নিচে মানে খাটের নিচে। তুমি যে এই ধারণা করছো, মানে তোমার বোন যদি সত্যি সত্যি খুন হয়ে থাকে তাইলে মান্না এত দ্রুত ডেড বডি সরাই ফেলতে পারে নাই। আর এই ব্যাপারে কি হয় জানো, অপরাধীরা খুন কইরা ডেড বডি তার খাটের নিচে মাটির মধ্যে লুকিয়ে রাখে। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব, আপনি এটা কি কইতেছেন? এইটাই কইতেছি দিবা, মানুষ তো আর মানুষ নাই, সব অমানুষ হয়ে গেছে, যে যার মতো কাজকর্ম করতেছে। শুনো, বাড়িতে যাওয়ার আগে ফাঁকে থানায় যাও, থানায় গিয়া মান্নার বিরুদ্ধে একটা হত্যা মামলা করে দাও, ঠিক আছে? যাও।